আসসালামু আলাইকুম। আজকের পর থেকে আপনার মোবাইল যে ধরবে তার ছবি আপনার ফোন তুলে নেবে। এমনকি আপনার যে কোনো অ্যাপ্লিকেশনে যেই ঢুকতে যাবে অ্যাপ্লিকেশন থেকে বের করে নিয়ে আসবে। এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন এবং আমি কিভাবে করছি সেটা দেখার জন্য আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। আপনার স্মার্ট ফোন থেকে সরাসরি প্লে স্টোরের ভিতরে যাবেন। প্লে স্টোরের ভিতরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ম্যাক্রো, MACRO, ম্যাক্রো দড়িৎ DROID দড়িৎ, ম্যাক্রো দড়িৎ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসের ভিতরে আসার পরে পারমিশন চাবে, পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। যতবার পারমিশন চাবে পারমিশন দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। অ্যাপ্লিকেশন এই দেখেন অ্যাড ম্যাক্রো লেখা আছে, অ্যাড ম্যাক্রো প্লাস আইকনের উপরে ট্যাপ দিবেন। প্লাস আইকনের উপরে ট্যাপ দেওয়ার পরে আরেকটা এরকম ইন্টারফেস আসবে, লেখা আছে ট্রিগার্স। এই ট্রিগার্সের প্লাস আইকনের উপরে ট্যাপ দিবেন। প্লাস আইকনের উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ দিবেন। অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ দেওয়ার পরে দ্বিতীয় অপশন আছে লেখা অ্যাপ্লিকেশন, এইটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় চাইবে, সময় চাইলে এরকমের মনে করেন যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকমের আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। এখন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন কোন অ্যাপ্লিকেশনটা আপনারা সিলেক্ট করবেন, সেটা এখান থেকেই সিলেক্ট করে নেবেন। তাহলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার ফেসবুকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের আবার ব্যাগে নিয়ে আসবে। ব্যাগে নিয়ে আসলে নিচে লেখা আছে অ্যাকশন, এই সামনে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে ট্যাপ দিবেন। প্লাস আইকনের উপরে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে খুঁজে বের করবেন এই যে ডিভাইস অ্যাকশন, এই ডিভাইস অ্যাকশনের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এরকম আরেকটা অ্যাপ্লিকেশন আসবে। এই দেখেন এখানে লেখা আছে প্রেস ব্যাক বাটন, মানে প্রেস ব্যাক বাটন আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথে ব্যাক করে বের হয়ে নিয়ে আসবে, কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে প্রেস ব্যাক বাটনের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার আপনারা এই অ্যাকশন প্লাস আইকনের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন দ্বিতীয় নম্বরে লেখা আছে ক্যামেরা ফটো, এই ক্যামেরা ফটোর উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে নিচে লেখা আছে 3 নম্বর অপশন টেক পিকচার, টেক পিকচারের উপরে ট্যাপ দিবেন। ওটার উপর ট্যাপ দেওয়ার পরে দেখেন লেখা আছে ফ্রন্ট ফেসিং, আপনি হয়তো সামনে থেকে তুলবেন না পিছন থেকে, যেহেতু আমাদের ফোন সবাই সামনে থেকে ধরে সেহেতু ফ্রন্ট, তাহলে ফ্রন্টের উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে আবার একটা আসবে শো ক্যামেরা আইকন, এটার উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর একটা ফোল্ডার আসবে, এখান থেকে আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এই আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তৈরি করার পরে এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে একদম সার্চ বক্সের জায়গায়, ওই জায়গায় একটা নাম দিয়ে দেবেন। যেমন আমি দিয়ে দিলাম MIZAN, মিজান দিয়ে ফোল্ডারটা সেভ করে নিলাম। এখন আমরা দেখব যে আসলে আমি যে ফেসবুকটার যে কাজটা করছি, এখন দেখবো যে আসলে ফেসবুকে আমি ঢুকতে পারি কিনা। তাহলে দেখি, দেখেন আমি ফেসবুকের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমার কিন্তু ফেসবুক থেকে বের করে নিয়ে আসছে এবং আমার কিন্তু ছবি তুলে নিছে। এখন আমাদের আসলে ছবিটা তুলছে কিনা সেটা দেখার জন্য আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাব। গ্যালারিতে নিয়ে গিয়ে দেখবো যে আসলে আমাদের ছবিটা তুলছে কিনা। এই দেখেন এই ছবি কিন্তু অটোমেটিক মোবাইলে ছবিটা তুলে নিয়ে গেছে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা যেহেতু ব্লক দিয়ে রাখছেন অথবা কেউ ঢুকতে পারবেন এরকম করে রাখছেন, এখন আপনি কিভাবে ঢুকবেন? আপনি যেভাবে ঢুকবেন সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর সবার উপরে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা অফ করে দিবেন। অফ করে দিলেই এখন সরাসরি ফেসবুকের ভিতরে ঢুকতে পারবেন। এখন কিন্তু এই ফেসবুকের ভিতরে এরকমের আবার সরাসরি ঢুকতে পারবেন। আবার ওইটা অন করে দিলেই কিন্তু কেউ আর ঢুকতে পারবে না।